দিদি দিদি টিভিটা চালাবে না? এদিকের আলোটা জ্বালিয়ে দে তো, চোখে দেখি না। টিভিতে ভালো বই হচ্ছে, অমিতাভ বচ্চনের। এখানে আয়, এই কাগজগুলো আলাদা করে রাখতো। চালাও না, একটু দেখবো। রোজ সন্ধেবেলা ওই কোমর ধরে নাচ দেখতে আমার ভাল লাগে না। এটা ভালো বই, কষ্টের। হোক কষ্টের, নিজের জ্বালায় নিজে জ্বলছি। টিভি খুলে অন্য লোকের কষ্ট দেখার কোনো দরকার নেই আমার। তাহলে আমি বেলাতে বাড়ি যাচ্ছি, খবরের সময় এসে তোমার রুটি করে দেবো। কোথাও যাবি না তুই, এখানে এসে বস। কাগজগুলো বেছে দিচ্ছি, সরিয়ে রাখ। একদিন টিভি না দেখলে মানুষ মরে যায় না। রোজ কত টিভি দেখতে দাও তুমি? মিশে কথা বলিস না মালতী, তোর টিভি চালিয়ে চালিয়ে কত মাসে ইলেকট্রিক বিল এসছে জানিস? আসবেই তো, তোমার ওই ধুমলোচন পাকা ঘটঘট করে চলবে। ইলেকট্রিক দোকানে আসলে তো বলে গেল ওই পাকা চললেই কারেন্ট উঠবে। দুদিন হলো কাজে এসেছিস, গা শুদ্ধ লোক তো দাদা হয় কোত্থেকে রে? আমি এখানে জন্মালাম, বড় হলাম, কই আমার তো দাদা দিদি নেই? মানুষের সঙ্গে দেখা হলে তবে তো সম্পর্ক হবে। ওই তিনমণি গতর নিয়ে ওপর থেকে নিচে নেমেছে কোনোদিন? গতর নিয়ে খোটা দিবি না মালতী, দূর করে দেবো বাড়ি থেকে। বদমাইশ মেয়ে কোথাকার। তোমার দূর করতে হবে না, আমি নিজেই চলে যাব। তাই যা, এক্ষুনি যা। যাবই তো। প্রসন্ন, সকাল হোক, একটা টিভি দেখতে চাইলে তোমার এত কাজ জ্বালা। বই গেছে আমার তোমার এখানে থাকতে। মালতী আমার চটাস না, ভালো কথা বলছি, যা এই ঘর থেকে। বলছো দিদি? মালতীর মাইনেপত্র হিসেব করে রেখো, কাল সকালেও চলে যাবে। কোথায়? আমার কাছ থেকে 15 টাকা ধার করেছিলি, আপনি কিনবি বলে, হিসেব করার সময় দিয়ে দিবি। দেখেছো কিরম অসভ্য মেয়ে। আমি কিনা দলিলটা খুঁজে পাচ্ছি না, দরকারি জিনিস। বললাম আজ টিভি দেখিস না, যা নয় তাই বললে। তুমি ওরম করে বলেছো? কেন ছোট দাদার সঙ্গে কথা বলছো দিদি? যা ওখানে দিদি পায়ে ধরে খাওয়া যা। চুপ কর, তুই কোথায় রাজপুতুর এলি রে? আমি বেলাতে বাড়ি যাচ্ছি টিভি দেখতে, কাল সকালে চলে যাব। আমার মাইনে হিসেব করে রাখবে। ঈশ্বর, পাখাটা একটু চালিয়ে দাও তো প্রসন্ন, আমার কিরকম ঘাম দিচ্ছে। দুর্গন্ধ সুস্থির হয়ে বসো, আমাকে আগে ডাকলে না কেন? শুধু শুধু ওর সঙ্গে ঝগড়া করে শরীর পাত করলে। জল খাবে? সব থেকে বড় শত্রু আমার কে জানো? আমার বাপ। কিসের মধ্যে ফেলে দিয়ে গেল বলো আমায়? বাড়ি ঝি এসে মুখে ঝামা ঘষে দিচ্ছে। এখন দলিল খুঁজে না পেলে সেটেলমেন্টের লোক এসে ভিটে মাটি উচ্ছেদ করবে। সত্যি প্রসন্ন, আমার আর বাঁচতে ইচ্ছা করে না। নিচে বসবার ঘর খোলা রয়েছে, টেবিলের উপর বেড়াল উঠে লুচি রাবড়ি সব খাচ্ছিল। তুই দেখে চলে এলি, তাড়াতে পারলি না? দেখো কেমন বেড়াল, মেনি না হুলো। ভাম, পুরো হাবড়া ভাম। তাড়ালে যাবে? জম ছাড়া তাকে কেউ এ বাড়ি থেকে তাড়াতে পারবে না। সবিনয় নিবেদন, আগামী 18ই ফাল্গুন আমার ভ্রাতুষ্পুত্র শ্রী বিমলেন্দু দত্তর, লিখেছ, একমাত্র সন্তান কুমারী বনলতার সহিত বনগ্রাম নিবাসী শ্রী মনসাচরণ মিত্র মহাশয়ের মধ্যম সন্তান শ্রীমান কনকের শুভ পরিণয় সুসম্পন্ন হইবে। এই শুভানুষ্ঠান উপলক্ষে মদীয় বাসভবন অনঙ্গপল্লীস্থিত মোহিনী মালঞ্চে সপরিবারে আপনার নিমন্ত্রণ রহিল। ছোট দাদু, তোমার বেলের শরবত। কি
শুতে গেলে না এখনো? যাব